ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 5-এর বহু বিকল্পধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেগুলিকে খুব সহজ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 1 নম্বর কোশ্চিন, যে কোনো এক্স নিরূপক ধ্রুবক হলে ইন্টিগ্রেশন x⁴n dx এর মান কত হবে? ঠিক আছে, আমরা জানি x⁴n dx এর মান হচ্ছে x⁴n+1। ঠিক আছে, n এর সঙ্গে এক ঘাত বেরিয়ে যাবে, যেটা বাড়বে সেটা আমরা নিচে লিখবো n+1 + c। ঠিক আছে, এখানে c হচ্ছে সমাকল ধ্রুবক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চিন, এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল হবে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে বলেছে, সমাকল বলেছে, হ্যাঁ, তাহলে এক্স এর সাপেক্ষে হলে সেটাকে আমরা ডিএক্স লিখবো। আর হচ্ছে কে হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, আমাদের কে ধ্রুবক, এটার মান বের করতে বলেছে আমাদের। তাহলে কে যদি ধ্রুবক হয়, কেটা আগে বেরিয়ে যাবে, কে কনস্ট্যান্টটা সেই জন্য বেরিয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় কে এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন সবসময় এক্স হয় প্লাস সি, সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি dy/dx = 6x হয় তবে y এর মান হবে। ঠিক আছে, তাহলে y এর মান কত হবে? তাহলে এটাকে আমরা সমাকলন করব, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে সমাকলন করব। উভয় দিকে x এর সাপেক্ষে সমাকলন করলে হবে dx = ইন্টিগ্রেশন 6x dx। ঠিক আছে, dx উপর নিচে কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন dy এর ইন্টিগ্রেশন হবে y। ঠিক আছে, y = 6x, 6টা কনস্ট্যান্ট সেই জন্য বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x dx, তাহলে হলো 6 x এর ইন্টিগ্রেশন পাওয়ার কিছু নাই, মানে মনে মনে 1 আছে। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1 ঘাত বেরিয়ে যাবে, তার মানে 2 হয়ে গেল, 1 + 1 2, নিচে 2 + c। ঠিক আছে, কাটাকাটি 3 হলো, তাহলে 3x² + c, তাহলে y এর মান পেলাম 3x² + c। ঠিক আছে, অপশানে কিন্তু সি দেওয়া নাই, সেই জন্য আমাদের এটা অপশান সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলো 4 নম্বর, ইন্টিগ্রেশন sec² cos² dx সমাকলের অপেক্ষকটি হবে। ঠিক আছে, এ বি সি ডি, কোনটা অপেক্ষক হবে? তাহলে ইন্টিগ্রেশন এটা ইকুয়াল টু কি হচ্ছে, এখানে sec²x, সেকটাকে লিখতে পারি 1/, ঠিক আছে, আমরা এটাকে বাই করে নেব। ঠিক আছে, cos²x, আর এটা হয়ে যাবে sin²x, আর এখানে dx তো ছিলই। ঠিক আছে, 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos² প্লাস sin²x। ঠিক আছে, আমরা জানি 1 = sin² প্লাস cos²x। ঠিক আছে, এটাকে আমরা সলভ করব। তো দেখে নাও এটা কীভাবে করছি, এটাকে ডিভাইডেড করে দেবো। ঠিক আছে, ডিভাইডেড করলে cos কেটে যাবে, তাহলে 1/, ঠিক আছে, তাহলে কত হলো 1/sin² প্লাস sin² কেটে যাবে 1/cos² dx। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিচ্ছি আমরা, তাহলে এটাকে 1/sin² মানে কি cosec² প্লাস এখানে হচ্ছে sec² dx। ঠিক আছে, তারপরে এখানে cosec² ইন্টিগ্রেশন cosec² dx প্লাস ইন্টিগ্রেশন sec² dx, ইন্টিগ্রেশন cosec² এর ইন্টিগ্রেশন মাইনাস cot x প্লাস sec² এর ইন্টিগ্রেশন tan x হয়। ঠিক আছে, প্লাস সি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এখান থেকে লিখতে পারি আমরা tan x মাইনাস কটটাকে লিখতে পারি 1/tan x প্লাস সি। এবার কোশ্চেনে আমাদের কি বলেছে, এখানে কিন্তু এটা হচ্ছে একটা tan এর ফাংশন। ঠিক আছে, এটা tan x এর হচ্ছে ফাংশন বা অপেক্ষক, tan x এর অপেক্ষক। ঠিক আছে, অতএব এটা হচ্ছে tan x এর অপেক্ষক, আমরা tan দেখতে পাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে tan x এর অপেক্ষক। ঠিক আছে, তাহলে 4 হচ্ছে এটা হবে tan x এর অপেক্ষক। ঠিক আছে, চলে যাই 5 নম্বরে। 5 নম্বর cot² x এর ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে cot² x কে আমরা লিখতে পারি cosec² -1। ঠিক আছে, dθ ইকুয়াল টু সেপারেট হয়ে যাবে cosec²
cosec স্কোয়ার এক্স না, সরি এখানে হবে থিটা, ঠিক আছে, cosec স্কোয়ার থিটা ডি থিটা, cosec স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, cosec স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে কট মাইনাস কট থিটা মাইনাস থিটা প্লাস সি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার 6 নম্বর কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেন সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমাকলনের মান নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হয় তা হবে। তাহলে একটা সূত্রের সাহায্য নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স একটা সূত্র, তাহলে এখানে হাফ নিলে এখানে 2, তাহলে 2 কেটে গিয়ে আবার সেটাই, ঠিক আছে। তাহলে এখানে হাফ হলো ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা জানি 1 মাইনাস কস 2x ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে হাফ হলো, এটাকে ইন্টিগ্রেশন করবো, 1-এর ইন্টিগ্রেশন বা এক্সের ইন্টিগ্রেশন হবে শুধু এক্স মাইনাস কসের হবে সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, ঠিক আছে। ফর্মুলাগুলো কিন্তু আমার শর্ট ভিডিওতে আছে, পারলে তোমরা দেখে নিও অবশ্যই, বুঝতে না পারলে। তাহলে এবার বলেছে যে সূত্রের সাহায্য নেওয়া হয় তা হলো, কোন সূত্রের সাহায্য নিলাম, cos 2x, এই সূত্রটার সাহায্য নিলাম আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন ইন্টিগ্রেশন সাইন এক্স রেডিয়ান ডিএক্স, ঠিক আছে। মানে এক্স ডিগ্রি বলেছে ডিএক্স, ডিগ্রিটাকে আমরা কি করবো, এটাকে রেডিয়ানে প্রকাশ করবো। এক রেডিয়ান সমান সমান পাই বাই 180 ডিগ্রি, তাহলে এক্স রেডিয়ান সমান সমান পাই এক্স বাই 180, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি সমান সমান কী হবে, পাই এক্স বাই 180 ডিএক্স, ঠিক আছে। ডিএক্স হলো, এটাকে ইন্টিগ্রেশন করবো, সাইনের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কস পাই এক্স বাই 180 ডিগ্রি, ঠিক আছে। এক্সের সাথে যে সহগটা আছে বা কোফিসিয়েন্ট আছে সেটা নিচে বসবে, পাই বাই 180 ডিগ্রি প্লাস সি। তাহলে এটা উল্টে গেলে কী হবে, 180 বাই পাই, উপরে গেলে 180 বাই পাই, একটা গেলে মাইনাস 180 বাই পাই এক্স ডিগ্রি, ঠিক আছে, কস এক্স ডিগ্রি প্লাস সি। অতএব অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নম্বর ইন্টিগ্রেশন 2 পাওয়ার 3x dx এর মান কত হবে। তো আমরা একটা জিনিস জানি যে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার ax এর ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a log 2, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা ইন্টিগ্রেশন করলে 2 টু দি পাওয়ার 3x 3 log 2 প্লাস সি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সি হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক। 9 নম্বর কোশ্চেন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5 log x dx, এটার ইন্টিগ্রেশন বের করতে হবে আমাদের। তাহলে এটা কীভাবে করব, আমরা জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি, ঠিক আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার 5 log x, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার 5 log x, এই 5টাকে আমরা এখানে এক্সের মাথায় নিয়ে যেতে পারি লগের ক্ষেত্রে, তাই না। তাহলে এখানে কী হবে, এখানে ই টু দি পাওয়ার 5 log x, তাহলে ই আর লগ উঠে গিয়ে আমাদের এক্স টু দি পাওয়ার 5 হয়ে গেলো আর ডিএক্স হয়ে গেলো, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6, এক ঘাত বেরিয়ে যাবে, নিচে হচ্ছে 6 প্লাস সি, ঠিক আছে, বোঝা গেল। সি হচ্ছে কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস সি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি, ঠিক আছে। আমরা যেহেতু জানি যে ই টু দি পাওয়ার এ লগ এক্স সমান সমান কী লেখা হয়, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ সমান সমান এক্স টু দি পাওয়ার এ, এটা আমরা জানি সকলে, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন দেখে নাও ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ডিএক্স, ঠিক আছে। এটা ইকুয়াল টু কী হবে দেখে নাও, ইন্টিগ্রেশন এটাকে ডিভাইড করে দিচ্ছি, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে কত হলো এক্স, ঠিক আছে, একটা এক্স কেটে গেল, প্লাস 1 বাই এক্স ডিএক্স, ঠিক আছে। এটা এক্সের ইন্টিগ্রেশন কত হয়, এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে, প্লাস 1 বাই এক্সের ইন্টিগ্রেশন কত হয়, লগ এক্স প্লাস সি। আমরা জানি যে ইন্টিগ্রেশন
ডিএক্স বাই এক্স সমান সমান কী হয় মড লগ এক্স প্লাস সি, এটা আমরা জানি, ঠিক আছে, এটাই করেছি। তাহলে অ্যান্সার হয়ে গেলো এক্স স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস সি, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চিন, একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স হলে অপেক্ষকটি হবে, একটা অপেক্ষকের অন্তর্কলজ কত বলেছে রুট এক্স, তাহলে অপেক্ষকটা কত হবে, মানে অন্তর্কলজ বলে দিয়েছে, সরি অন্তর্কলজ বলেছে, অন্তর্কলজ মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু রুট এক্স বলেছে, তাই না। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিএক্স এক্সের সাপেক্ষে করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন রুট এক্সকে লেখা হয় এক্স টু দি পাওয়ার হাফ লেখা হয় ডিএক্স, ঠিক আছে। এই ডিএক্স ডিএক্স কেটে গেলো, এখানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। হাফ প্লাস 1 মানে 3/2, তাহলে এটা উপরে উঠলে 2/3, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা আমরা দেখতে পাচ্ছি 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, অপশান বিতে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। হয়ে যাবে 12 নম্বর কোশ্চিন। 12 নম্বর কোশ্চেনের কী অ্যান্সার হবে দেখেন ওপর থেকে, ডিওয়াই বাই ডিএক্স এর মান দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 2 হলে ওয়াইয়ের মান কত হবে, ঠিক আছে। এখানে ওয়াইয়ের মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমার ওয়াইয়ের মান বের করতে গেলে দুই দিকে কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না। এখানে ইন্টিগ্রেশন করছি একই রকম আগেরটার মতো, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন 3x স্কোয়ার মাইনাস 2 ডিএক্স, ঠিক আছে। ডিএক্স ডিএক্স কেটে গেলো আর ডিওয়াই এর ইন্টিগ্রেশন হয় ওয়াই, ঠিক আছে। 3 তো কনস্ট্যান্ট, সেই জন্য বাইরে বেরিয়ে গেলো, আর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় এক্স পাওয়ার 3/3 মাইনাস 2টা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো, ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স প্লাস সি, ঠিক আছে। 3 ক্যান্সেল হয়ে গেলো, এক্স কিউব মাইনাস 2x প্লাস সি, এক্স কিউব মাইনাস 2x প্লাস সি, অপশান এতে দেখতে পাচ্ছি, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন, ইন্টিগ্রেশন cosec 2x cot 2x, ঠিক আছে, ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এটা একটা পুরোপুরি ফর্মুলা, ঠিক আছে। এটা ফর্মুলার জন্য সেটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস cosec 2x বাই 2 প্লাস সি, এটাই হয়ে যাবে সঠিক, কিন্তু ওখানে অপশানগুলো ভুল আছে, ঠিক আছে, অপশান ভুল আছে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। এটা কিন্তু পার্ট 1 ছিল, এরপরে আবার হবে এই চ্যাপ্টারে, ঠিক আছে। এরপর দিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী হবে।